আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকালের দিকে। যেহেতু বেশ কিছুদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছিল, জানালার পর্দা সরাতেই দেখলাম যে কবুতরগুলো মানে আমাকে খুঁজতেছিল, আমার শুভাকাঙ্ক্ষী। তো ওরা যেহেতু আমাকে প্রচুর ভালোবাসে, আর আমি জানালা যেহেতু লাগিয়ে রেখেছিলাম গ্লাস, কারণ প্রচুর বৃষ্টিতে ভিতরে পানি চলে আসে, আর ওদের দেখে আমার এত মায়া লাগতেছিল। ওরা একদম অসহায়ের মতো আমার দিকে তাকিয়েছিল। তো সবসময় যেহেতু ওদের আমি খাবার দিই, তো বারান্দা যেখানে খাবারটা দেওয়া হয় সেখানে প্রচুর পানি জমে গিয়েছিল, তাই রাতের বেলা আমি দিয়ে রাখতে পারিনি। তাই আমি এখানে কিছু চাল ছিটিয়ে দেওয়াতেই ওরা নেমে আসলো, আর এখানে ওরা খাবার খাচ্ছিল, সাথে চড়ুই পাখিও ছিল। তো আমার ভালো লাগছে, ভালো লাগে, সবসময় ভালো লাগে আর কি এগুলো দেখতে। যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখেন এবং যাদের কাছে আমার নোটিফিকেশনটা চলে গিয়েছে, প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে কখনোই ভুলবেন না। তো আপনাদের সাপোর্ট আমার প্রচুর দরকার, আর আপনাদের কমেন্ট পড়তে আমার সবসময়ের বরাবরের মতোই অনেক ভালো লাগে। এই তো বৃষ্টির মধ্যে, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, বেশ কিছুদিন যাবত ওরা দূরে কোথাও যেতে পারে না খাবারের সন্ধানে। আর এদিকে যেহেতু আবার মুষলধারে বৃষ্টি নেমেছে, থেমে থেমে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল সে ভুনা খিচুড়ি খেতে চায়, সাথে আমার মেয়েরও খুব বায়না ছিল আর কি। তো যেমন কথা সেই কাজ, তো কথা মতোই কাজ শুরু করে দিলাম। তো এদিকে আমি কিচেনে চলে আসলাম, একটা ইলিশ মাছ ফ্রিজ থেকে নামিয়ে এটা পরিষ্কার করে নিয়েছি। এখন ইলিশ মাছটা কেটে নেব ভাজার জন্য। সবসময় তো ইলিশ মাছ রান্না করে খাই, তো আজকে একটু অন্যরকমভাবেই খাবো। তো ইলিশ মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইদিকে পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে ভালো করে ভুনা করে নিয়েছি। সবাই আমাকে বলে এই কড়াইটার কথা, যে এই কড়াইটা দিয়ে তুমি এত রান্না করো কেন? হ্যাঁ আপু, ভাইয়ারা, এই কড়াইটা দিয়ে রান্না করতে এত বেশি আরাম। যদিও কড়াইটা কালো, কিন্তু এটা অনেক মাজা ঘষা করা হয় কিন্তু ওঠে না। কিন্তু এই কড়াইটার মধ্যে কি একটা জিনিস, যে কোনো কিছু দিলে পোড়া লাগে না, একদম উঠে চলে আসে, তেলতেলা যেটাকে বলে। আর এদিকে ডিমগুলো আমি ভুনা করে নিচ্ছি। ডিমটা আমি আগে সিদ্ধ করে হালকা একটু ভেজে নিয়েছি আর কি। তো এভাবে একটু লাল লাল ব্রাউন হলে, সাদা লাল থাকলে দেখতেও ভালো লাগে। আর ডিম ভুনাটা আমার বাসায় সবাই যেহেতু খুবই পছন্দ করে, আর আজকে যেহেতু ভুনা খিচুড়ি রান্না করতেছি, তাই আমি ডিম ভুনাটার সাথে রাখতে চাই একটু ঝোল ঝোল। অন্য অন্য দিনে যেরকম একটু মাংস রান্না করি, আজকে ভাবলাম যে না, একটু একদম সিম্পল খাবার খাবো। তো এখন ডিমটা যেহেতু আমার হয়ে গিয়েছে, ডিম ভুনাটা এখন আমি ভুনা খিচুড়ি বসাবো। তো সব কিছু রেডি করে চুলায় বসিয়ে দিচ্ছি। আর হতে যতটুকু সময় লাগে, রান্না করতে তো বরাবরের মতো খুবই ভালো লাগে যদি চুলায় গ্যাস থাকে। আর ইদানিং গ্যাসে এত ডিস্টার্ব করতেছে, একদমই রান্না করে কোনোভাবেই আরাম পাই না। চুলায় একদমই তাপমাত্রা নেই, মানে এত বেশি কষ্ট হচ্ছে। এদিকে মশলাটা ভালো করে যেহেতু কষানো হয়ে গিয়েছে, আমি মুগ ডাল আর পোলার চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মশলাটার মধ্যে দিয়ে এখন কষিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করব, আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি দিলে কি, যে পোলার চাল বলি, ভুনা খিচুড়ি বলি, যে কোনো খাবারেই বিরিয়ানি টাইপের হোক নাকি, একটু ঝরঝরা হয়। তো এখানে কালারফুল কিছু সবুজ লাল কাঁচামরিচ দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য, যাতে দেখতে ভালো লাগে। তো এখন আমি ঢেকে দিচ্ছি হতে যতটুকু সময় লাগে আর কি। এদিকে আমি আরেক চুলায় ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। গরম গরম ইলিশ মাছ ভাজা এই বৃষ্টির মধ্যে এত ভালো লাগবে খেতে। আজকের খাবারটা সত্যি একটু অন্যরকম ছিল। আর ইলিশ মাছগুলো যখন আমি ভেজেছি, এত সুন্দর একটা মাছের ঘ্রাণ বের হয়েছে, ভালো লাগছিল। তো সরিষার তেল দিয়ে যেহেতু ইলিশ মাছটা আমি ভাজতেছিলাম, তো আর সবসময় আমি আবার আরেকটা জিনিস কী করি, মাছের মাথা খেতে আমার খুবই ভালো লাগে। তো এগুলো ভাজতে দিয়ে আমি একটু ভুনা খিচুড়িটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, একটু নিচের থেকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, অনেকটা ঝরঝরা হয়ে গিয়েছে। খাবারটা হতে যতটুকু সময় লাগে। এটা কিন্তু আমার শুক্রবারের ব্লগ, যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল, জুম্মা ছিল। আর এদিকে আমার ইলিশ মাছগুলোও ভাজা হয়ে যাচ্ছে আর কি, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো গরম গরম খাবার খেতে আমরা সবাই কিন্তু কম বেশি বৃষ্টিতে শীতের দিনে বেশি পছন্দ করি।
আর ঠান্ডা পড়লে কিন্তু একটু খাবার, যে কোনো খাবার খেতে এত বেশি ভালো লাগে। বাসার সবাই যদি পছন্দ করে, তৈরি করতে কোনো ব্যাপার না। ওই যে বললাম, যদি চুলা ঘ্যাসের তাপমাত্রাটা থাকে যে কোনো কিছুই করতে ভালো লাগে। তো এদিকে আমার মাছ ভাজাগুলো যেহেতু হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিয়েছি। আর মাছের গ্রান দেখে, মানে গ্রানটা যখন বের হচ্ছিল তখন কতক্ষণে খাবো আর কি, একদম নিজেকে আর লোভ সামলিয়ে রাখতে পারতেছিলাম না। আর মাছের মাথাটা একটু কড়কড়া করে ভালো করে ভেজে নিয়েছি। ভুনা খিচুড়িটা আমার হয়ে গিয়েছে, আমি উপরে ঘি দিয়ে দিয়েছি। ওটা দেখাতে পারিনি, ওই যে বললাম এত মনে থাকে না, কারণ একটু একটু করে ব্লগ যখন তৈরি করি অনেক কিছুই মনে থাকে না। তো খাবার সাজিয়ে আমি একটু পরিবেশন করতেছিলাম, খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি, খুবই ভালো লাগছিলো। সারাদিন কাজ করার পরে যখন দুপুরবেলা এরকম একটা গরম খাবার নিয়ে টেবিলে বসি, সত্যি তৃপ্তি, মানে ভরে যায়, মনটা ভরে যায়, তৃপ্তিও লাগে আর খুবই ভালো লাগে। কেউ যদি এসে এরকমভাবে মুখের সামনে এসে খাবারটা তুলে দিত, আর সত্যি খুবই ভালো লাগতো। তো নিজের রান্না নিজেই প্রশংসা করি, আর কোনো কিছুই করার নেই। তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখানে আল্লাহ